প্রিয় বন্ধুগণ, আসুন জাকির নাইকের প্রশ্নের উত্তর দেওয়া চালিয়ে যাই। কিন্তু বুক অফ জেনেসিস বলছে 7 নম্বর অধ্যায়ের 19 ও 20 অনুচ্ছেদে আছে যে পুরো পৃথিবী বন্যার পানিতে ডুবে গিয়েছিল। আর এরপরে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি নূহ আলাইহিস সালামের সময়টাকে বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন। এই সময়টা খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকের মধ্যে। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে জানতে পারি যে ব্যাবিলনের তৃতীয় রাজবংশের সম্রাটরা আর মিশরের একাদশ রাজবংশের ফারাওরা খ্রিস্টপূর্ব 22 শতক আর 21 শতক রাজত্ব করেছে, আর সেখানে কোনো বন্যা হয়নি, মহাপ্লাবন হয়নি। আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে যে এটা অসম্ভব। খ্রিস্টপূর্ব 22 শতক থেকে 21 শতকের মহাপ্লাবনে পুরো পৃথিবী ডুবে গিয়েছিল। জাকির নাইককে উত্তর দেওয়ার জন্য আমরা কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই। প্রথমত, তিনি বলেন যে বন্যাটি খ্রিস্টপূর্ব 21 থেকে 22 শতকে হয়েছিল। কিতাবুল মুকদ্দাস অনুসারে এটি কি সঠিক? হযরত নূহের বন্যার সময় নির্ধারণ করা নিয়ে কিতাবুল মুকদ্দাসের পণ্ডিতদের মধ্যে দুটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হল 45 পুস্তকে দেওয়া বংশতালিকাগুলো যোগ করে বন্যার সময় বের করা। এই পদ্ধতিতে বন্যার সময়কাল আসে খ্রিস্টপূর্ব 2348 সালে, যা খ্রিস্টপূর্ব 24 শতক। অর্থাৎ জাকির নাইকের বলা খ্রিস্টপূর্ব 21 থেকে 22 শতক নয়। যাই হোক, ব্যাবিলনীয় ও মিশরীয় ঐতিহ্য অনুযায়ী বিভিন্ন ঘটনার তারিখগুলো এবং বন্যার সময়কালে যে পার্থক্য দেখা যায়, এই বিষয়ে কিতাবুল মুকদ্দাসের বিশেষজ্ঞরা কি বলেন? মিশরীয় ঐতিহ্য অনুযায়ী বিভিন্ন ঘটনার তারিখগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ করার পর বিশেষজ্ঞরা এর নির্ভরযোগ্যতা অস্বীকার করেন। তারা আমাদের বলেন যে কিতাবুল মুকদ্দাসে বর্ণিত ঘটনাক্রমের নির্ভরতা মিশরীয় ঐতিহ্যের ঘটনাক্রমের নির্ভরতা থেকে অনেক বেশি। এর অন্যতম কারণ হল কিতাবুল মুকদ্দাস মাবুদ আল্লাহর কালাম, কিন্তু মিশরীয় ঐতিহ্যের ঘটনাক্রম মানুষের অনুমান নির্ভর। কিতাবুল মুকদ্দাসের অন্যান্য বিশেষজ্ঞরা বন্যার সময় নির্ধারণ করার জন্য দ্বিতীয় একটি পদ্ধতি ব্যবহার করে থাকেন। এই পদ্ধতি অনুসারে কিতাবুল মুকদ্দাস থেকে আমরা বন্যার সময় নির্ধারণ করতে পারি না। তারা বিশ্বাস করেন যে বংশতালিকাগুলো যোগ করার জন্য দেওয়া হয়নি। বংশতালিকায় বিভিন্ন প্রজন্মের মধ্যে বেশ কিছু ব্যবধান বা ফাঁক রয়েছে, তাই আমাদের এগুলো যোগ করা উচিত নয়। এর কারণ হল হিব্রু বংশতালিকার উদ্দেশ্য সময়ের হিসেবে নয়, বরং বংশের সূত্রে দেওয়া হয়। জাকির নাইকের প্রশ্নের আরেকটি অংশ হল এই বন্যা কিভাবে সারা পৃথিবী জুড়ে ছিল। আমাদের কাছে বৈশ্বিক বন্যার সপক্ষে কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে কি? এই বিষয়ে অনেক আর্টিকেল আছে যেগুলো আমাদের কাছে বৈশ্বিক বন্যার সপক্ষে প্রমাণ দেয়। এরকম একটি আর্টিকেল হল বৈশ্বিক বন্যার বৈশ্বিক প্রমাণ। এই আর্টিকেলটি বৈশ্বিক বন্যার সম্ভাবনার 6টি প্রমাণ উপস্থিত করে। প্রমাণ 1, মহাদেশগুলো সমুদ্রের পানিতে প্লাবিত হওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু স্থানে সামুদ্রিক প্রাণীর জীবাশ্মের উপস্থিতি। প্রমাণ 2, গাছপালা এবং প্রাণীর দ্রুত সমাধি বা দাফন। প্রমাণ 3, দ্রুত জমা হওয়া পলিস্তর বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়া। প্রমাণ 4, পলল বা পলি তথা সেডিমেন্ট অনেক দূর পর্যন্ত পরিবাহিত হওয়া। প্রমাণ 5, মাটির বিভিন্ন স্তরগুলোর মধ্যে দ্রুত অথবা কোনো ক্ষয় না হওয়া। প্রমাণ 6, মাটির অনেক স্তরগুলি খুব দ্রুত গড়ে ওঠা। আপনি চাইলে এই ভিডিওর দেওয়া লিঙ্কের বিবরণ থেকে সম্পূর্ণ আর্টিকেলটির লিঙ্ক পেতে পারেন। আসুন জাকির নাইকের আরও একটি অভিযোগ শুনি। এছাড়াও বাইবেলে আছে জেনেসিসের 6 নম্বর অধ্যায় 15 ও 16 নম্বর অনুচ্ছেদে এখানে সৃষ্টিকর্তা নূহ আলাইহিস সালামকে বলেছেন, তুমি একটা নৌকা বানাও। নৌকার মাপটাও দেওয়া আছে, 300 কিউবিট লম্বা, 50 কিউবিট চওড়া আর 30 কিউবিট উঁচু। 1 কিউবিট মানে 1.5 ফুট। নৌকাটার ঘনত্ব হিসেব করে বের করেছি। এই ঘনত্বটা প্রায় 15 লক্ষ কিউবিক ফিট, আর আয়তন হলো 33,750 স্কোয়ার ফিট। আর বাইবেল বলছে নৌকায় 3 তলা ছিল, 1 তলা, 2 তলা, 3 তলা। তাহলে 3 দিয়ে গুণ করলে পাবেন 1,01,250 স্কোয়ার ফিট। এটা হলো আয়তন। চিন্তা করেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে সেই নৌকায় উঠেছিল যেটার আয়তন 1,01,250 স্কোয়ার ফিট। চিন্তা করেন, এটা কি সম্ভব? পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে। জাকির নায়েক তিনি জিজ্ঞাসা করেছেন যে কিভাবে হযরত নূহের জাহাজে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর একজোড়া করে ধরল। কিন্তু বাস্তবতায়
হযরত নূহকে প্রত্যেক জাতির 2টি করে প্রাণীকে নিতে হয়নি, বরং প্রত্যেক ধরনের 2টি প্রাণীকে নিলেই হয়েছে। এখানে প্রজাতি এবং ধরনের মধ্যে পার্থক্য বুঝতে হবে। উদাহরণস্বরূপ, হযরত নূহকে প্রত্যেক জাতির কুকুরের 2টি করে নিতে হয়নি, বরং 2টি কুকুর নিলেই হয়েছে, বিশেষ করে সেই 2টি কুকুর যার মধ্যে অন্য কুকুরগুলোর জেনেটিক তথ্য রয়েছে, এবং সেই কুকুর জোড়া থেকে আজকের দিনের সকল ধরনের কুকুর এসেছে। এইভাবে হযরত নূহকে প্রত্যেক প্রজাতির বিড়াল, যেমন বাঘ, চিতাবাঘ বা সিংহ নিতে হয়নি, বরং এমন 2টি বিড়াল নিলেই হয়েছে যেই প্রজাতির মধ্যে অন্য বিড়ালগুলোর জেনেটিক তথ্য রয়েছে, এবং সেই বিড়াল জোড়া থেকে আজকের দিনের সকল বৈচিত্র্যময় বিড়ালগুলো এসেছে। আরও একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, হযরত নূহকে পূর্ণবয়স্ক প্রাণীগুলোকে নিতে হয়েছিল এমন নয়, বরং তিনি ছোট প্রাণীগুলোকে নিলেই হয়েছিল, কারণ ছোট প্রাণীগুলোর জন্য কম জায়গার দরকার ছিল এবং তারা পুনঃপ্রজননের জন্য বেশি দিন বেঁচে ছিল। জাহাজে কতটি প্রাণী ছিল? কিছু বিজ্ঞানীরা তাদের গবেষণার উপর ভিত্তি করে বলেন যে হযরত নূহকে সর্বমোট প্রায় 1400 ধরনের স্থলজ প্রাণীকে তার সঙ্গে জাহাজে নিতে হয়েছিল। তার মানে তিনি কম বেশি 7000 স্থলজ প্রাণী নিয়েছিলেন। এর কারণ হল হযরত নূহকে কিছু পাখি এবং কিছু সূচী প্রাণীদের একজোড়া এর বেশি নিতে হয়েছিল। এই বিষয়ে আরও জানতে আপনি ভিডিওর বর্ণনা দেখতে পারেন। আমাদের মনে হয় যে জাকির নায়েক জানে না যে ইতিহাস জুড়ে কুরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারীরা একইভাবে কুরআন শরীফও ব্যাখ্যা করেছেন যে হযরত নূহের মহাবন্যা সার্বজনীন। ইবনে আব্বাস, ইবনে কাসির এবং আল তাবারি সকলেই কুরআন শরীফ এইভাবে ব্যাখ্যা করেছেন। তারা এইভাবে ব্যাখ্যা করেছিলেন কারণ কুরআন শরীফ এইভাবে বলে। সূরা নূহ 71 নম্বর সূরা 26 থেকে 27 আয়াত। নূহ আরও বলিয়াছিল, হে আমার প্রতিপালক, পৃথিবীতে কাফিরগণদের মধ্য হইতে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি উহাদিগকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদিগকে বিভ্রান্ত করিবে এবং জন্ম দিতে থাকিবে কেবল দুষ্কৃতিকারী ও কাফের। সূরা হুদ 40 আয়াত। অবশেষে যখন আমার আদেশ আসিল এবং ভূপৃষ্ঠ উতলিয়া উঠিল, আমি বলিলাম, ইহাতে উঠিয়া লও প্রত্যেক শ্রেণীর যুগলের 2টি, যাহাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হইয়াছে, তাহারা ব্যতীত তোমার পরিবার পরিজনকে এবং যাহারা ঈমান আনিয়াছে তাহাদিগকে। 44 আয়াত। ইহার পর বলা হইল, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করিয়া লও, এবং হে আকাশ, ক্ষান্ত হও। ইহার পর বন্যা প্রশমিত হইল এবং কার্য সমাপ্ত হয়। নৌকা যদি পর্বতের উপর স্থির হইল, এবং বলা হইল, জালিম সম্প্রদায় ধ্বংস হোক। এই আয়াতগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে হযরত নূহের পরিবার ছাড়া পৃথিবীর সকল মানুষ মহাবন্যায় মারা গেলেন। দ্য হিস্ট্রি অফ আল তাবারি, প্রথম খণ্ড, পৃষ্ঠা 362 থেকে শুরু করে আল তাবারি আমাদেরকে জানান, ইবনে আব্বাস বর্ণিত, আল্লাহ 40 দিন 40 রাত বৃষ্টি পাঠালেন। যখন বৃষ্টি হলো, বন্য প্রাণীগুলো, গৃহপালিত প্রাণীগুলো এবং পাখিগুলো সবই নূহের কাছে গিয়ে তার জন্য কাজ করলেন। আল্লাহর হুকুমে তিনি প্রত্যেকটির একজোড়া করে নিলেন। পানি 2টি সমান অংশে উঠল। পৃথিবীর সর্বোচ্চ পাহাড়েরও 15 কবিত উপরে পানি উঠল। জাহাজটি 6 মাসে এদেরকে পুরো পৃথিবীর চারিদিকে নিয়ে গেলেন। তারপর সবাইকে নিয়ে জাহাজটা পৃথিবীর উপর ভ্রমণ করা শেষে আল জুদিতে পৌঁছাল। উপরোক্ত উদ্ধৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে পানি পৃথিবীর সর্বোচ্চ পাহাড়েরও 15 কুবিত উপরে উঠল। যদি আগেকার বিখ্যাত তাফসিরকারকদের ব্যাখ্যা এবং আধুনিক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা বেছে নিতে হয়, তাহলে কুরআন শরীফের ক্লাসিক ব্যাখ্যার নিয়ম অনুযায়ী আগেকার ব্যাখ্যা গ্রহণ করা উচিত। কুরআন শরীফ আবার পরিষ্কারভাবে বলে যে পৃথিবীর প্রতিটি প্রাণী জাহাজের মধ্যে ছিল। সূরা মুমিনুন 27 আয়াত। তা থেকেও বোঝা যায় এটা একটি সার্বজনীন মহাবন্যা ছিল। পরিশেষে আমরা বলতে পারি যে জাকির নায়েক মাবুদের কালামের বিরুদ্ধে কথা বলতে তিনি কি ভয় পান না? নিজেকে অন্যের দ্বারা প্রতারিত হতে দেবেন না। তবে সত্য জানতে চাইলে পবিত্র কিতাবগুলো নিজেই পড়ুন। কিভাবে একটি কিতাবুল মুকাদ্দাস পেতে পারেন এই বিষয়ে আরও জানতে ভিজিট করুন প্রকাশিতসত্য.com।